দীর্ঘ 6 দিন পর আজকে আমি বাসা যাব, ট্রেনের টিকিটও কাটছি। এক গাদা কুকুর আমার সামনে চেঁচামেচি করতেছিল, এমনি আমি কুকুরকে অনেক ভয় পাই, একটু হলে কামড় দিচ্ছিল প্রায়। চলে আসলাম আমি মিরপুর 10-এ আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ গার্লস, যেটা সেখানে আমি পরীক্ষা সেন্টারে। পরীক্ষা দেওয়া শেষ, কি যে পরীক্ষা দিলাম একমাত্র আল্লাহই জানে। আমার পিছনে যে গাড়িগুলো সব হচ্ছে সরকারি গাড়ি, কবে যে এরকম গাড়িতে চড়বো আল্লাহই জানে। চলে আসলাম আমি আমার সেকেন্ড যে পরীক্ষার যে লোকেশন সেখানে। আজকের মতো দিন যেন আল্লাহ তাআলা কাউকে না দেয়। তো এখন আমি যাচ্ছি জয়দীপপুর স্টেশন, আমার ট্রেন অলরেডি চলে ছাড়ছে এক কথা। শেষে 6টা 16 বাজে এখন। তো পার্বতীপুর স্টেশনে নামলাম। তো অবশেষে আমি আমার গ্রামে চলেই আসলাম। আজকে দীর্ঘ প্রায় 7 দিন ঢাকায় থাকার পর চলে আসলাম বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? এখন বাজে 5টা 41। তোমরা জানো যে আমি গত 6 তারিখে আমার ঢাকায় পরীক্ষা ছিল, তাই না? 5 তারিখে রাতে আমি ঢাকায় আসছি কিভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেদিন 6 তারিখে ঢাকায় আসার পর একদম আন্টির বাসায় থাকি, কেননা 6 তারিখের পর 12 তারিখে আবার আমার ব্যাক টু ব্যাক সকাল এবং বিকালে পরীক্ষা থাকা বিধায় আমাকে 6 দিন ধরে ঢাকায় থাকতে এসেছে। তো এই হচ্ছে আমার আন্টির বাসা, আমি এতদিন এখানেই ছিলাম। তো আজকে একটু মনে মনে খুশি, কেননা আজকে দীর্ঘ 6 দিন পর তোমার আজকে আমি বাসা যাব, ট্রেনের টিকিটও কাটছি রাতে। আজকে ট্রেনে করে রওনা দিব বাসায়। আর আজকে খুব প্যারার মধ্যে হয়তো থাকবো, কেননা সকাল 10টায় একটা পরীক্ষা আছে এবং বিকেল 3টা থেকে 4টায় পরীক্ষা আছে। সো জানি না আজকে কিরকম যাবে আমার উপর। তো এই তো প্রায় 6টা বেজে যাচ্ছে। সো আমি এখন ব্যাগ নিয়ে চলে যাব। জানি না যে আদৌ আজকে পরীক্ষা, যেহেতু আর পরীক্ষার সময় এমনি অনেক জ্যাম থাকে, তো এই জন্য আমি আগে ভাগে বের হয়ে যাচ্ছি যাতে পরবর্তীতে কোনো ঝামেলা পোহাতে না হয়। সো চলো বেরিয়ে যাই। তো বেরিয়ে পড়লাম আমি আন্টির বাসা থেকে। তো একটু আগেই গোলমাল হয়ে যাচ্ছিল প্রায়। আমার আন্টির যে বাসা, মূলত ওরা 5 তলায় থাকে। তো তো ওদের যে নিচতলায় যে মূলত আগে কিন্তু তালা লাগানো ছিল না, ক্যাচি গেট আছে। তো রিসেন্টলি সামনের মাসে নাকি ওদের বাসায় 2-3টা তলায় নাকি কিছু না কিছু চুরি হয়েছে, যেমন একজনের নাকি সাইকেল, তারপরে একজন আবার বাসা কেটে কি জানি নিয়ে গেছে। তখন থেকেই মূলত ওদের যে মেইন গেট, একদম ঢোকানোর যে গেট, সেখানে তালা লাগানো থাকে। তো আমার আঙ্কেল আবার জব করে, তো সবার কাছে নিজ নিজ চাবি থাকে। তো যেহেতু আমি গেস্ট আসি, তো আমাকে তো আর চাবি দিবে, এটা কি সম্ভব তোমরা বলো? তো যেহেতু চাবি প্রায় একটা একটা করে থাকে, সবার জন্য যে চাবি দিবে এমনটা তো কোনো কথা নেই। তো মূলত আজকে যেহেতু শুক্রবার, আর আমার আঙ্কেল আবার অনেক কষ্ট করে চাকরি করে, তো কালকে মনে হয় উনি আসছে কয়টায়, 2টা না 2:30টার দিকে আসে, ঘুমাইছি। তো আমি যেহেতু ভোরবেলায় একদম বের হয়েছি পরীক্ষা দেওয়ার জন্য, তো এই জন্য ভাবলাম যে আঙ্কেলকে ডিস্টার্ব না করি। তো এই জন্য আমি একা একা আন্টির কাছে একটা চাবি দেখাই নিয়েছিলাম। এক গাদা কুকুর আমার সামনে চেঁচামেচি করতেছিল, এমনি আমি কুকুরকে অনেক ভয় পাই, তো একটু হলে কামড় দিচ্ছিল প্রায়। তো ভয় পেয়ে গেছিলাম। তো আন্টির কাছে কালকে এমনি একটা চাবি দেখা নিয়েছিলাম যে আন্টি, আমি তো কালকে প্রায় 5:30 6টার দিকে বাসা থেকে বের হবো, তো আমি গেট খুলবো কিভাবে? তো আন্টি অবশ্য আমাকে একটা চাবি দেখাই দেয়। তো আমি ওই চাবিটা নিয়ে, মানে জানি না যে ওটা কিন্তু আসলে ওটার চাবি ছিল না। তো আন্টি আমাকে বলছিল যে তুই আমাকে সকালবেলা উঠে ডাক দিস, আমি তোকে কিছু করে দিব। ভাত রান্না করা ছিল, যে জাস্ট একটু তরকারি কিছু ছিল, যে আমি তোকে নাস্তা টাস্তা বানিয়ে দিব, গিয়ে যাস। তো আন্টিরও ছোট বাচ্চা, আবার আঙ্কেলও কালকে 3টার সময় আসছে। তো আমি এই জন্য ভাবলাম যে ওদেরকে কষ্ট করে দেওয়ার প্রয়োজন নেই। কালকে আবার ডাক্তার দেখা এসেছিলাম, রাতে একটু বাইরে গেছিলাম, তো ওখান থেকে আসতে সবাই ক্লান্ত ছিল। তো মূলত আমি এই জন্য, বাসারই একটা চাবি ছিল আমি জানতাম, তো সেই চাবিটা নিয়ে আসে নিচে একদম খুলে গেছি। তো অন্য প্রসঙ্গে গেছিলাম। তো ব্যাক টু দ্য মূল পয়েন্ট। তো পরীক্ষা যাচ্ছি বরাবরই। বর্তমানে যে চাকরির অবস্থা তোমরা হয়তো জানো, এর আগে যেটা 6 তারিখে পরীক্ষা ছিল, ভালো দেওয়ার পরেও কোনো বাই চান্স মানে ভাগ্যে ছিল না, রেজাল্ট আসেনি। তো আজকে আবার ব্যাক টু ব্যাক 2টা পরীক্ষা আছে। 9টা থেকে 10টা একটা, 3টা থেকে 4টা একটা। তো জানি না কি হবে ভাগ্যে। সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো ভাবতেছি জ্যামের ভয়ে, জ্যামে পড়লে তো শেষের জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি। আর আমাদের না নীলফামারী যে আমি যে ট্রেনের টিকিটটা কাটছি, তো তোমাদেরকে বলি, আমি মূলত জয়দেবপুর স্টেশন থেকে আমি নীলফামারী, যেহেতু বাসা মানে দিনাজপুর ডিস্ট্রিক্টে থাকলেও আমাদের বাসা নীলফামারী ডিস্ট্রিক্টে, যার সীমানায় আমাদের বাসা। তো এই জন্য নীলসাগর এক্সপ্রেসে করে আমি যাই, কিন্তু আমার এখানে এতই একটা ভেজাল সৃষ্টি হয়েছে আমার। নীলসাগর এক্সপ্রেস যে ট্রেনটা, সেটা মূলত এখানে মানে 5টা থেকে
আর আমাকে মেড নামায় দেবে হচ্ছে নীলফামারীতে রাত 1:30টায়। তো 1:30টায় কি নীলফামারী যাওয়া পসিবল এখন যে অবস্থা? আর একটা ট্রেন আছে সেটা হচ্ছে তোমার কালকে সকাল 6টা থেকে। তো আমাকে মূলত আজকেই যেতে হবে। 14 তারিখ থেকে আমার আবার কলেজে এক্সাম। তো আজকে আমাকে কোনো না কোনোভাবে যেতেই হবে, কেননা বাসায় গিয়ে জাস্ট কাপড় চোপড় নিয়ে এবং কিছু বই নিয়ে আমাকে কালকেই আবার তোমার দিনাজপুরে আসতে হবে। তো চলে আসলাম বাসের এখানে। আমি আসার আগে একটা বাস আমার মিস হয়ে গেল। তো এখন অপেক্ষায় আছি বাসে। তো চলে আসলাম আমি মিরপুর 10-এ আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ গার্লস, যেটা সেখানে আমার পরীক্ষা সেন্টারে। তো আজকে খুব তাড়াতাড়ি চলে আসছি। তো আমি মূলত তোমাদেরকে বললাম না যে 6টায় বাসা থেকে বের হয়েছে, এখন বাজে 7টা 45 মনে হয় দেখলাম ফোনে। তো আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি চলে আসবো। একটু আগেই পৌঁছে গেছিলাম। তো ওয়াশরুম খুঁজলাম, একটু ফ্রেশ হলাম, তো এই জন্য এখন একটু ফাঁকা পাইলাম বিধায় তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে আসলাম। তো এত যে ক্যান্ডিডেট আসছে পরীক্ষা দিতে, মানে বলে বলতে পারবো না। এক তো আমি এমনি ভয় পেয়ে যাই, আর যত লেভেলের স্টুডেন্ট আসছে পরীক্ষা দিতে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যার কপালে যেটা আছে সেটাই হবে, তাই না? ভয় পেয়ে লাভ নাই, যে ভালো করবে সেই পাবে। এক তো আমার সকাল থেকে মনটা খারাপ ছিল, কেননা পরীক্ষার চাপে আমি কালকে জানো 1 ঘন্টাও ঠিক মতো ঘুমোতে পারিনি। আমার এটা প্রবলেম, আমি জানতাম যে পরীক্ষার জন্য আমি রেডি, এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছি, কিন্তু পরীক্ষার আগের দিন আমার ঘুম হয় না, এটা যে কেন সমস্যা। আর তার উপর আবার সকালবেলা যখন বাসা থেকে বের হই আন্টির বাসা থেকে, তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একদম বাস মিস হয়ে যায়। জাস্ট তারপরে একদম 5 মিনিট লেট করতে হয়। তো ভাবলাম যে শুরুতেই যেহেতু এরকম একটা খারাপ কিছু দিয়ে ঘটলো, তো জানি না যে আজকে দিনটা আমার কিরকম যাবে। তো যাক, ভালোই কাটলো। তো তাড়াতাড়ি চলে আসলাম মিরপুর 10-এ আমার পরীক্ষা সেন্টারে। আরো একটু লেট হতো, কিন্তু বললাম না যে একটা গেছে, তো ভাগ্য হয়তো আমার ভালো ছিল। আমি আবার যে বাসে করে আসছিলাম গাজীপুর পরিবহন, তো ওইখানে আবার আমার সিটে যে বসছিল এক ভাইয়া, তো উনি আবার আমাকে অনেক হেল্প করছে যে কোথায় নামবো, কোথায় বাসে উঠবো। তো উনি একদম আমাকে এক্সাক্ট জায়গা দেখাই দিছিল। তো এই জন্য আমি একদম চড়ার সাথে সাথেই একদম আমার যে বাস মিরপুর 10-এ একদম আমার পরীক্ষা সেন্টারের সামনে নামাই দিছে। তো এই জন্য ভাইয়াকে অবশ্যই ধন্যবাদ জানাবো। তো এখন প্রায় 8টা বাজে যাচ্ছে গাইস। তো দেখলাম আমার সিট কত নম্বরে পড়ছে, তো সব কিছু দেখা শেষ। তো এখন আপাতত ফ্রেশ হলাম। তো পরীক্ষা দেওয়ার পর দেখা হচ্ছে গাইস, ততক্ষণে দেখতে থাকো। পরীক্ষা দেওয়া শেষ। কি যে পরীক্ষা দিলাম একমাত্র আল্লাহই জানে, কারণ খুবই মনে করো 100 মার্কের 100টা এমসিকিউ ছিল, তার মধ্যে সময় ছিল 1 ঘন্টা, খুবই বাজে অবস্থা। তো এখন আমি যাচ্ছি আমার অরেঞ্জ সেন্টারে, যেটা আগারগাঁওয়ে শেরে বাংলা নগরে। আমার পিছনে যে গাড়িগুলো সব হচ্ছে সরকারি গাড়ি। তো কবে যে এরকম গাড়িতে চড়বো আল্লাহই জানে। এই যেগুলো সব হচ্ছে সরকারি গাড়ি। আমি একদম মেইন এখন আগারগাঁওয়ে নামছি। তো এখন হাত হেঁটে যাচ্ছি আমার পরীক্ষার সেন্টার। চলে আসলাম আমি আমার সেকেন্ড যে পরীক্ষার যে লোকেশন সেখানে। তো এখানে আর ভিডিও কন্টিনিউ করা সম্ভব না, অনেক মানুষ, খুবই জ্যাম। তো ততক্ষণ দেখতে থাকো। A few moments later. আজকের মতো দিন যেন আল্লাহ তাআলা কাউকে না দেয়। তোমরা তো দেখলে যে আমি সেই সকাল 6টার সময় বাসা থেকে বের হলাম, আমার পরীক্ষা ছিল। তো আমার 9:30টায় আবার ট্রেন জানো, তো অলমোস্ট 9:30 বেজে যাচ্ছে। তো সারাদিন কিছু খাই নাই, কী যে গেল আমার উপর। এক তো ঢাকা শহরে জ্যাম, তোমরা জানো পরীক্ষা শেষ হয়েছে আমার 4টার সময়, পরীক্ষা থেকে বের হয়েছি 5টায়। 3 ঘন্টা জ্যামে আটকেছিলাম। মাকে তো বাসা থেকে ফোন দিচ্ছে, খুবই টায়ার্ড আমি, কী যে করবো বুঝতে পারতেছি না। সেরকম কিছু খাওয়াও হয়নি, দেখতেই পারতেছো আমার অবস্থা। 9টা বাজে জাস্ট গিয়ে কাপড় চোপড় গোছানোর পর আমাকে আবার 7 ঘন্টা জানিয়ে দিতে হবে দিনাজপুরে।
সো কথা বলতে পারবো না, গাছ চলে এসেছি। তো এখন আমি যাচ্ছি জয়দেবপুর স্টেশন। আমার ট্রেন অলরেডি চলে ছাড়ছে এক কথা কমলাপুর স্টেশন থেকে আগারগাঁও এখন। তো আমি এখন চলে যাচ্ছি যাতে লেট না হয়। চলে আসলাম জয়দেবপুর রেলওয়ে স্টেশন। তো আর 5 মিনিট পরে ট্রেন চলে আসবে। তো ট্রেন আসার পর দেখা হচ্ছে। The next day. অবশেষে 6:16 বাজে এখন। তো পার্বতীপুর স্টেশনে নামলাম। A few moments later. সো অবশেষে আমি আমার গ্রামে চলেই আসলাম। আজকে দীর্ঘ প্রায় 7 দিন ঢাকায় থাকার পর, আজকে কত জার্নি, কত জ্যামে আটকে থাকার পর আমি চলে আসলাম। তো এখান থেকে প্রায় 3 মিটার হাঁটলেই আমাদের বাড়ি। তো খুব ভালো লাগতেছে গ্রামের পরিবেশ। আমরা আসলেই যারা গ্রামে ছোট থেকে বড় হয়েছি না, তারা শহরে গিয়ে অ্যাটাচ করতে পারি না। তোমরা জানো না যে কালকে থেকে শহরে আমি এরকম ছিলাম না, প্রায় আমার দম বন্ধ হয়ে আসতেছিল। আমি ভাবছি কখন বাসা যাব। আর কালকে তো তোমাদেরকে নাই বলি, কালকের মতো দিন মানে প্রথম দিন যে আমার ছিল না, আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যেদিন আমি প্রথম 5 তারিখে যাই। তো সেরকম কালকের দিনটাও আমার গেছে। তো বলে বোঝাতে পারবো না। এক তো পরীক্ষা আমাদের শেষ হয়েছে 4টার সময় শেষ হওয়ার পর এত বৃষ্টি জানো, মানে এমন 1.5 ঘন্টার বৃষ্টি আমাদের পরীক্ষা সেন্টারে আটকায় থাকতে হয়েছে। তো ওইখান থেকে বের হওয়ার পর আবার এমন একটা বাসে উঠছি, বাসে ওঠার সময় আবারও বৃষ্টি। তো এজন্য অন্য একটা ভুল বাসে উঠছি। তো সেখানে গিয়ে তো একদম আমার চন্দ্রা বলে ওইখানে গিয়ে 3 ঘন্টায় আমাকে জ্যামে আটকাই ছিলাম। সো ওইখান থেকে তাড়াহুড়া করে আসে জাস্ট আন্টির বাসায়, জাস্ট খালি কাপড়গুলা গোছায়। আবার আমার 9:20 আবার ট্রেন ছিল। তো ট্রেনে করে আবার আমি আজকে বাসায় আসলাম। তো কালকে সারাদিন আমার 6টায় বের হয়েছি আন্টির বাসা থেকে। সারাদিন আমার জার্নি এবং সারা রাত জার্নি। আজকে এরকম এখন আমার অবস্থা দেখো তোমরাই। সারা রাত আজকে 2 রাত ধরে ঘুমানো হয়নি। তো আমার বুঝতেই পারতেছো আমার অবস্থা। তোমাদেরকে আরও একটা বিষয় তো শেয়ারই করা হয়নি। কালকে যেন আমার সাথে একটা বাজে ঘটনা ঘটছে। তো আমার কালকে যখন 3টে থেকে 4টায় পরীক্ষার এক্সাম ছিল না, তো সেখানে আমি যখন যাই, তো সেখানে গিয়ে পরীক্ষা সেন্টারে আমার যে রুম ছিল, এক কথায় পরীক্ষার ইয়ার আগে মানে যে স্কুলে আমাদের পরীক্ষা ছিল সেই স্কুলের বাইরে লিস্ট টাঙাই দিয়েছিলো যে কার কোন রুম রোল অনুযায়ী। তো সেখানে আমি গিয়ে দেখি আমার রুমে যে সবারই রোল আছে, জাস্ট আমার রোলটাই নাই। তো আমার তো একদম পুরো মাথা নষ্ট। সবাই বলতেছে যে তোমার ফোনে কি মেসেজ আসে, তুমি কি আদৌ টিকছিলে? আমি বলছি কি, আমি কি এমনি কি গ্রাম থেকে ঢাকায় আসছি শুধুমাত্র পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য? তো আমার যদি রোলই না থাকে তাহলে কি আমি আসবো এত টাকা খরচ করে? তাও আবার কোথায় আমি থাকতাম হচ্ছে জয়দেবপুরে, আর পরীক্ষা ছিল আমার কোথায় শেরেবাংলানগর, একদম ঢাকার শেষ সীমানায়, কোথায় আগারগাঁও। তো তখন তো এক কথায় আর মাত্র পরীক্ষারও মানে হয় কত, আর 10 মিনিট ছিল জাস্ট। তো তখন আমি একদম নিচে একদম সিঁড়িতে গিয়ে আরও 2-1 স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার আমার সাথে তো এরকম ঘটছে, কী করবো আমি? তো তখন ওইখানকার 2-1 স্যার ভালো ছিল, ওরা বললো যে দাঁড়াও তুমি টিচার্স রুমে যাও, সেখানে গিয়ে দেখো যে লিস্টে তোমার নাম আছে কিনা। তো সেখানে যাই, সেখানে গিয়ে দেখি যে লিস্ট আছে। তো পরে একবার 2-3 বার আমাকে ওঠানামা করতে হয়েছে, এমনই বুকের ধৈর্য আমি বোঝাতে পারবো না। তো পরে ওই যে রুমে আমাদের ম্যাম গার্ড ছিল, ওই ম্যাম বললো যে কেউ হয়তো তোমার এটা উঠাই দিছে। সো এটা কি ঠিক করছে গাইস, তোমরাই বলো। পরীক্ষা দিতে গেছি, তার উপর গিয়ে এরকম একটা অবস্থা, আসলেই ভালো ছিল না। অবশেষে চলে আসলাম বাড়ি। সো আমার বোন মনে হয় স্কুল চলে গেছে। তো এখন প্রায় 9টা বাজে। তো আস্তে আস্তে আর যতগুলো আজকে ভেজাল গেল। প্রথমে তো আমার দিনাজপুরে যাওয়ার কথা ছিল, সেই অনুযায়ী আমাদের দিনাজপুরের টিকিট কাটা ছিল। কিন্তু পার্বতীপুর স্টেশনে গিয়ে সেখানে আমাকে একজন লোক বললো যে আপনি অত দূরে কেন যাবেন, আপনি তার চেয়ে এখানে বরঞ্চ সৈয়দপুরের বাস নেন, সৈয়দপুর থেকে
নীলফামারী কাছে হবে, তো ওই জন্য অনেক ঘোরাঘুরি করে অনেক কিছু মিস হওয়ার পরে অবশেষে চলে আসলাম। তো বাসায় এসে এখন অনেকটা ফ্রেশ লাগতেছে। এমনি তো জার্নি করে দেখো অবস্থা, 2 রাত ঘুম হয়নি আমার, সো খুবই বাজে অবস্থা। আর কথা বলতে পারতেছি না তোমাদের সাথে। আমাকে এখন ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া টাওয়া করে আবার রেডি সেডি হতে, এগুলো দেখিয়ে দিতে হবে আমাকে, আবার কালকে দিনাজপুর যেতে হবে আবার। সো জীবনটা অনেক প্যারাময়। তো আজকের ব্লগ এতটুকুই রাখছি। সবাই ভালো থেকো, আর হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন লম্বা একটা ঘুম দিব। সো বাই।